আমি নিজে ক্লান্ত হয়ে গেছি, আমি মেন্টালি নিজে আপসেট হয়ে গেছি। আপনি যদি এই করবো, আমি যদি কিছু করতে পারতাম, আমার যদি সেরকম একটা আল্লাহ তৌফিক দিত। বন্ধুরা ওরা বিয়ে করতে চায় যে ওরা অনেক ক্ষমতা, এখনো ওদের অনেক ক্ষমতা। চীন থেকে এই বুদ্ধি করে আসছে। জানি না চীনকে আমাদের বন্ধু নাকি ই করি, অফিসিয়ালি একটা দেখা, কিন্তু আনঅফিসিয়ালি দেখতে ঘটে। চীনে তো 7 বছর, তার 7 বছর এই করে। তো আমরা আশা করছিলাম যে চীন আমাদের করবে, আমেরিকা আমাদের বোকা আছে, একটু খালি বিবৃতি দিয়ে শেষ হয়েছে। সবাই চীনা হয়েছে আল্লাহ সাহায্য। আর প্রত্যেক ইসলামী যারা বড় বড় বয়ান করেন, ইসলাম দলকে অনুরোধ করবো, এই মুহূর্তটাকে দেখতেছেন, দেশের স্বাধীনতা সর্বত্র হুমকির মুখে, আল্লাহরের বক্সে থাকবেন না। যারা ইয়াং জেনারেশন আছেন, এদের অনেক দলবল আছে, আমার তো কিছু নেই। যে বলতেছে আর কি বলতেছিলাম, এই ভোগা যতটা ভয় দেখাতেছে যে ছাত্রলীগ কি করতে পারে, আমরা কি কথা, ওদের উঠু কি ক্ষমতা, উঠু কি ওই যে শোডাউন, আর ওই গৃহের উপরে হামলা করতে ওস্তাদ, আর কিন্তু এর সাথে আপনারা শেখ বাজারটার সাথে একটা কথা আছে না, তো এটা হলো বিষয়। ওদের আসলে কোনো শক্তিই নেই, অস্ত্র টাকা পয়সা এগুলো দিয়ে চলে, আর লাঠি চলে যায়, লাঠির চুরিতে লাঠি, তার অস্ত্রটা ছোটাবো না, আমাদের কারোই নেই। এই করা উচিত। ছোট্ট চ্যানেল দেখেন, মানুষের বিবেক অবশ্যই আছে, আছে যে অনেকেই এর মধ্যে পদত্যাগ করতে মনুষ্যত্ব আছে, তারা ওদের সাথে নাই। ঠিক আছে, আর ওদের সাথে অন্যান্য শোডাউন কিছুই নেই। তারা অতর্কিত ঘুমন্ত মানুষটা জীবন 25 মাস রাত্রি করে ওদের যে কি হেডম বোঝা গেছে, হেডমই। জাহাঙ্গীরনগরে গতকালকেও বেশ হয়েছিল শুনছি, এটা যে এতটা আবার প্রকার ধারণ করবে, কেন দিক থেকে এত যাবে আমার অবাক লাগে। আর্মিরা এতই ভাত পড়লো গেছে, মিলিটারি ইটা এখানে জাহাঙ্গীরনগর পায়ে একটা যাওয়া যায় জাহাঙ্গীরনগরে সিএমবি থেকে। হ্যাঁ, আমি তো সাভারের দিকে থাকি। তারা কি করলো, তারা কি ভূমিকাটা রাখলো সশস্ত্র বাহিনী হাসিনার? এরা কি কেনা হয়ে গেল যে নাকি অনেক আছে, অনেক এই যে অনেক মেজর ব্যারিস্টার ইরা এরা যে বলে, এগুলো তো আমাদের ফোকাস বলে, সবাইকে আমাদের ট্র্যাপে ফেললো, তাহলে সবাই আমাদের ইমোশন নিয়ে খেললো। এটা অবশ্যই জবাব দেবে, আল্লাহ একজন আছে, আল্লাহ অবশ্যই পাবে। তো বন্ধুরা, সরি, আমার যেতে হচ্ছে, আমার মোবাইলটা একটু চার্জ হওয়া দরকার, পরে আবার কোনো জরুরি অবস্থা যাতে আমি আপনাদের সাথে হতে পারি। তো আমি যেতে যাচ্ছি, আর আমার এটা চার্জ হওয়া দরকার, 15% পরে ফুট করে বন্ধ হয়ে যায়। তো আপনারা অনেক কিছু দেখছেন, টেনে টেনে দেখে নেবেন। 3টা গেলি এরকম ঘুমন্ত মানুষকে কারা করে, বর্বররাই করে। আমরা আচ্ছা, কারেন্ট গেলে এই লাইট টেনে আরেক প্রবলেমে করবো, আর অনেক শেষ পর্যন্ত থাকে কিনা অনেক কপিরাইট দিয়েছে, আর অনেক চিল্লা হয়েছে, তো এটার তো এটাই বন্ধুরা। আর বিরোধীয় 62টা দল বলবো আর চুপ করে বসে থাকবেন না। এখন যদি আপনারা দেশটা যদি একটু সাপোর্ট না দিতে পারেন ছাত্রদের, আর আপনাদের রাজনীতি করার দরকার নেই। বড় বড় বক্তৃতার কোনো দরকার নেই। এখন হলো টিট ফর ট্যাট, ওয়ান স্পেস, টিট ফর ট্যাট। বাংলাদেশ জিন্দাবাদ। আমি বাচ্চারা ঝিমঝিম করতেছি, সারা তো অত ভালো দিনে ঘুমায় না, প্রচুর কারেন্ট যায়, সারাদিন মোবাইলটা অন করতাম, অন্য মোবাইল থেকে লগ অন করে ফেলছি রাত থেকে 11টা না 12টার দিকে, 2টার দিকে মনে হয় ঘুমেছি, আবার চাই যে দেখি অবস্থা, 1-1.5 ঘন্টার মতো আছে নিজেই। আমার আবার কি করে জানি না, আমার তো অনেক জায়গায় লিঙ্কিং করা আছে, ইত্যের থেকে বেশি আছে। অনেক মায়ের সন্তান, এর আগে একটা সমস্যা আছে, মাকে আমি চিনি না,
তুমি কোন মানে দিলাম আমি এমন মায়ের সন্তান বাপ কবরে বিশ্বাস কি করতেছে বাপ আমাকে কত ভালোবাসতো সেটা তো বোন তুমি যদি ব্লগটা দেখো আলহামদুলিল্লাহ সে আসো এগিয়ে এলো ওদের একটা চাল চীন জানি না বুঝলাম না চীন আমেরিকা কি তলে তলে বিপরীতে কিনা আমাদের মনে হয় শেষে এই আল্লাহ রাসুলের কথা মতো সাম্প্রদায়িকের দিকে যুদ্ধ যাবে বিশ্বযুদ্ধ কারণ ওরা জানে যে মুসলমানদের শক্তি বা ই ঠিকই ওরা এই সাপোর্ট দিয়ে লাভ নেই বাংলাদেশের একটা ইস্যু নেই ওর অনেক হিসাব আছে এই জন্য ওরা আমেরিকা আমাদের ভাতাবাজি করলো চীনও সব জানা শুনে করলো যদি একটা কথা বলে দেখো যে ভিতরে আনঅফিসিয়ালি টাকা দিচ্ছে বা ওদের ব্যাংকে অনেক টাকা চুরি নিয়ে আসছে ওগুলো আমাদের অনেক কিছু মাথায় খেলে কিছু বলার না আচ্ছা আপনারা দেখেন প্রিন্ট মিডিয়া সেলের কেউ যদি থাকুন নতুন কিছু আপলোড করেন আমার এখান থেকে লাইভ দেখতে থাকবো যতক্ষণ কারেন্ট আছে আমি তো বাসার থেকে ধরে ঘৃণা মিনা এসব স্পিচ দিয়ে আমাদের এখন পেট ভরবে না প্রিন্ট মিডিয়া সেলে দেখি প্রাইভেটের কোনো খবর আছে কিনা এটা দিয়ে হয়ে চলে যায় একদম দারুণ একটা ফটোগ্রাফি করছে ওইখানে যেমন বলছে যে বলি জয় বাংলা করে যে ইন্ডিয়া যেমন ই করছে যে বল শ্রীরাম শ্রীরাম নওয়াজুবিল্লাহ শিখে ইন্ডিয়ার দোসররা একই মৃত্যু আছে ইন্ডিয়ার ইন্ডিয়ার নিজের দেশের চুলকানি বাঁচিস না তোরা আসিস তোদের সমুচীন জবাব ভালুকা অর্থাৎ ময়মন সিং এই তো বাসটার এখানে নিয়ে ওদের এই বাসের মধ্যে সরকারি ইতে প্রযোজনে ওদের অস্ত্র শস্ত্র নিশ্চয়ই ছিল বোঝা যায় কিভাবে মেয়েদেরকে কি অবস্থা করছে হেলমেট বাহিনী এবারে ইদানিং নাট্যাঙ্গনে খালি ওই যে নাপিতারে ই দেখায় ওটি নিয়ে খুব ফলো ই করে আর যে কি বলে ই দেখায় যে আরে এই হেলমেট বাহিনী হোন্ডা চালায় বাইকাররা খুব জেন্টেল শিক্ষিত খুব ভদ্র সে ওদের খায়দে কাম নেই তোরা চাকরি টিকবি কিনে তোরা এই জন্য তৈরি করে তোরা অনেক সম্মান করছেন বাইক বাইক করে করে ই করতে হবে এই হেলমেট বাহিনী ওডি এত এত হেলমেট কই পায় বাইক চালায় আর এসব আকাম করে আর সরকারের ই দেয় ঠিক আছে যেমন ইন্ডিয়ার প্রোডাক্ট সব চঞ্চল সব আরে লাইলা তোর তো এমনি দেখতে ইচ্ছা করে না তবে সনসলে লোক ফটো সেশন হলো না কোনো ছাড় নেই ওদের সাথে আর কোনো ছাড় নেই কোনো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ তাহলে যেহেতু আপসি মিটারের ইয়ে আছেন আর কত জ্বলবেন দেখেন কেন আচ্ছা আর কি দেখেছে যদি মানুষ কম হয় আমি চলে যাবো 30% মানুষ আমার মতো ছোট্ট ইতে বোঝেন তো সে খেলাধুলা বিভিন্নভাবে আমাদেরকে ইচ্ছা করতাম ভালো কোয়ালিটি দেখতে চলে ইচ্ছা করতাম এত ধরা কাছে এখন আমলি করে যাক নিজে ইলেকশন করে গেছে কিন্তু কিছু মানুষের হিত হইতেছে না দেখবো সাংস্কৃতিক বানরা বা এরা কি করেন দেখবো আসিফ ভাই আপনি তো গেছেন নিতে যাক এটাও ভালো বিষয় কোনো অসুবিধা নেই আমরা মন করি কিন্তু দেশের এই পরিস্থিতিতে যাক আপনারা ভিতরের অনেক বড় ভাই জানেন কি হয় না হয় কি কোনটা এতে আছে যত লিগের ইনিয়া ই করে তোরা বড় হস তোরা আর কোন ঘোড়ার আন্ডা শিখতে পারবি এমনি চেহারাটা ইসজার মতো লাগে ফালতু গানের কণ্ঠ একটু খালি কথা দিয়ে ছাগল বন্দি ঘোড়ার আন্ডা 400 কোটি টাকার মালিক প্রিয়